ঘটনাটি 2016 সালের এপ্রিলের 17 তারিখ, বারটা ঠিক মনে নেই। ঘটনাটি আমার এক আত্মীয়র সাথে ঘটা। তিনি আমার দূর সম্পর্কের চাচি হন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মাদলা নামক একটি গ্রামে বাস করেন। গ্রামটা আসলে আর 5টা গ্রামের মতো নয়। ছোট বড় পাহাড়ে ঘেরা একটা বিশাল ফসলের মাঠ। ওই এলাকায় পাহাড়গুলোকে মোরা বলা হয়। তখন চাচিদের নতুন ঘর নির্মাণের কাজ চলছিল, আর পুরো কাজের দায়িত্ব ছিল চাচির ভাই মামুনের ওপর। বর্ষাকালে ফসলের মাঠগুলি পানির নিচে তলিয়ে যায়। বর্ষাকাল শেষ হওয়ার পর জমির পানি নেমে গেলে ছোট ছোট পুকুর ডোবা গোলাতে জমা হয়। ওই পানির সাথে ছোট বড় মাছগুলোও পানির পুকুরে ডোবায় চলে আসে। তেমনি এক জমির পাশে আমার চাচিদের একটা ডোবা ছিল, সেইখানে একদিন মাছ ধরার জন্য যাই। আমার চাচির মামা অর্থাৎ মামুন সাহেবের মামা তাকে মাছ ধরতে যাওয়ার জন্য বলেন। আমার চাচির ভাই মামুন ঘর তোলার কাজে ব্যস্ত থাকার কারণে মাছ ধরতে যেতে পারেননি। ওনাকে অনেকবার বলা হলে তার মামাকে বলেন, মামা আমি ঘরের কাজে একটু বেশি ব্যস্ত, আমি যেতে পারবো না, আপনারা যান। তখন ওনারা চলে যান। কিছুদিন পর মামুন মামা বাজারে যান বাড়ির কাজের কিছু জিনিসপত্র ক্রয় করার জন্য। ঠিক তখনই মামার সাথে দেখা হয়, আর তখনই তিনি বলে ওঠেন, মামুন আজ রাতে রেডি থাকিস, পশ্চিম জমির পাশের ডোবায় মাছ ধরতে যাব। দেখে আসলাম অনেক মাছ আছে ওখানে, রাতে ডাকলে চলে আসিস। আর হ্যাঁ, বাড়ির পুরনো ওই বড় দাঁটা নিয়ে আসিস, শিয়াল কুকুর আক্রমণ করলে তাড়ানো যাবে। পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে বেশি রাতে শিয়ালের উপদ্রব বেড়ে যায়, আর কম মানুষ পেলে এরা আক্রমণ করে বসে। তাই সাবধানজনিত কারণেই দা নিতে বলেছিলেন সাথে। ঠিক মামুন সাহেব তার কথা মতো রাতে প্রস্তুত। আনুমানিক রাত 10টা-11টার সময় কেউ একজন তাকে ডাকে মামার নাম ধরে। মামুন মামাও 7-5 না ভেবে মামাই এসেছেন মনে করে বেরিয়ে পড়েন। ঘর থেকে বেরিয়ে দেখেন তার কিছু দূরে উনি দাঁড়িয়ে আছেন সামনের দিকে ফিরে। তখনই উনি আবারও বলে ওঠেন, বলেছিলাম আপনার সাথে দানিতে নিয়েছিস তো? মামুন মামা হ্যাঁ সূচক জবাব দিয়ে চলতে শুরু করেন। পাহাড়ি রাস্তা, ফসলি জমির আইল পার হয়ে যান ডোবার দিকে। এর মাঝে মামুন মামা খেয়াল করেন তার মামা তার সাথে কোনো কথা বলেননি, আর তার থেকে একটু সামনে হাঁটছেন। তার কেমন সন্দেহ হয় এই বিষয়টা। কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যান কাঙ্ক্ষিত গন্তব্যে। মামুন মামাকে তার মামা বলেন, টর্চটা পানিতে মার। মামুন মামার কথা মতো টর্চ পানিতে মারতেই বড় রকমের শোল মাছ দেখা যায়। তবে এত বড় শোল মাছ তিনি কখনো আগে দেখেননি। আরেকটা ব্যাপার লক্ষ্য করেন, তা হলো ওই মাছগুলোর চোখ অস্বাভাবিকভাবে বড় ছিল, যা প্রায় মানুষের চোখের মতো দেখতে। ঠিক তখন মামুন মামাকে তার মামা বলেন, দাঁতটা বের কর, এটা চল দিয়ে ধরতে পারবি না? তুই আস্তে করে পানিতে নেমে দা দিয়ে আগে কোপ দে, তাহলে মাছটা ধরা যাবে। মামা তখন কথা মতো পানির দিকে যেতে লাগলেন। যেই পানিতে নামবেন হঠাৎ করেই মনে পড়ল কিছুদিন আগেই তো এখানে মাছ ধরলো, আর মামাও আসতে বলল। আমি ব্যস্ততার কারণে আসেনি, তাহলে এত বড় মাছ এখানে কিভাবে আসলো? ওগুলো ভাবতে ভাবতে মামা পেছনে ঘুরে তাকালেন, আর তখনই দেখলেন যাকে এতক্ষণ মামা ভেবেছিলেন পেছন পেছন আসছিলেন তিনি মামা নন। একটা বিকট চেহারা নিয়ে অস্বাভাবিকভাবে তাঁর সামনে দাঁড়িয়ে আছে। তিনি বুঝতে পারলেন খারাপ কিছুর পাল্লায় পড়েছেন। তখন হাতে দা নিয়ে উপরের দিকে উঠতে লাগলেন। ঠিক তখনই দেখলেন ডোবার শোল মাছগুলো একে একে তার সামনে চতুর্পাশে একটা শেয়ালের মতো আকৃতি তৈরি করেছে। আর সেই অশরীরীগুলো ওনার ওপরে যখনই ঝাঁপিয়ে পড়বে, ঠিক তখনই মামুন মামা আল্লাহর নাম নিয়ে দা সামনের দিকে দিয়ে এপাশ ওপাশ করে এলোপাথারি কোপ চালাতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে মামা দেখতে পেলেন সব উধাও। উনি যার সাথে এসেছিলেন সেও নেই, পুরো অন্ধকার। মামা সেন্সলেস হয়ে যাওয়ার উপক্রম হয়। তখন তিনি প্রাণপণ দৌড়াতে থাকেন, আর শুনতে পান পেছন থেকে উচ্চ স্বরে কিছু চিৎকার। উনি দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছে এসে বেহুশ হয়ে যান। সেই চিৎকারের আওয়াজে তার বোন ঘর থেকে বেরিয়ে এসে দেখেন মামুন মামা অজ্ঞান হয়ে পড়ে আছেন। তাকে কয়েকজন ধরাধরি করে ঘরে নিয়ে আসে, পানি ঢালতে থাকে। কিছুক্ষণ পর মামুন মামার জ্ঞান ফিরে আসলে জিজ্ঞেস করা হয় কি হয়েছে, এত রাতে কোথায় গিয়েছিল। মামুন মামা ভয়ের কারণে কিছুই বলতে পারেন না। তীব্র শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসে। চাচি সব বুঝতে পারেন খারাপ কিছুর পাল্লায় পড়েছিল। সকালবেলায় চাচি আমাদের বাড়িতে একজন কবিরাজ নিয়ে আসেন। কবিরাজ বাড়ির উঠোনের একটা কোনায় একটি বৃত্ত আঁকেন এবং তার মাঝখানে মামুন মামাকে বসান এবং জিনের মাধ্যমে ঘটনার বিবরণ শুনতে থাকেন। ওই রাতে মামুন মামাকে যে ডাকতে এসেছিল সে মূলত মামুন মামার মামা ছিল না, সে ছিল একটি ভয়ঙ্কর পিশাচ। আর ডোবার পাশে যখন অনেকগুলো শেয়ালের আক্রমণ হয়েছিল সেগুলো ছিল পিশাচ। আমার মামা দা দিয়ে এলোপাথারি কোপ দেওয়ার কারণে 2টা পিশাচ সেখানেই মারা যায়। সেই কারণে পেছনে বিভৎস চিৎকার শুনতে পান মামা।
তখন কবিরাজ মামাকে পানি পরা দেন, তাবিজ দেন হাতে বেঁধে। যাওয়ার সময় বলে যান 41 দিন কোনোভাবেই বাড়ি থেকে বের হওয়া যাবে না, আর যদি বের হন তারা প্রতিশোধ নিবে যেভাবেই হোক। কিছুদিন যেতে না যেতেই মামা সুস্থ হয়ে ওঠেন একদম স্বাভাবিকভাবে। মামা ভাবেন সব ঠিক হয়ে গেছে, 11 দিনের সময় বাড়ি থেকে বেরিয়ে যান। আর ওই দিন সন্ধ্যার সময় মামা বাড়ি ফেরেন উন্মাদ অবস্থায়। ঠিক তার পেছন পেছন 2টা কুকুর বাড়িতে প্রবেশ করে। চাচি বাড়ির আরো লোকজন মামাকে বদ্ধ উন্মাদ দেখে তাকে বেঁধে রাখেন আর কবিরাজকে খবর দেন। তিনি মামাকে দেখে বলেন, এখন এসব আর তার আয়ত্তের বাইরে, তিনি কিছু করতে পারবেন না। ক্ষমা চেয়ে চলে যাওয়ার সময় তিনি বলেন যে কুকুর দুটো তার পেছন পেছন এসেছিল, এদের যেন কোনো ক্ষতি না করা হয়, এই বলে তিনি বিদায় নেন। দিনে দিনে অনেক কবিরাজ ফকির মামাকে দেখানো হয়, কিন্তু কেউ কোনো কিছু করতে পারেনি। আজ পর্যন্ত মামা বদ্ধ উন্মাদ, মানে পাগল। এই ঘটনাটি একটি সত্য ঘটনা। এই ঘটনাটি সিলেক্টেড হলে প্লিজ জানাবেন, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরও ঘটনা আছে, ঘটনাগুলো একদিন লিখে পাঠাবো। ভূত.com দীর্ঘজীবী হোক, সেই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন রাসেল ভাই। ইয়াসির আরাফাত এই বলে ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ইয়াসির আরাফাত, আপনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আপনার পরিবারের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি আজকের এপিসোডটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আজকের মতো বিদায় নিব, ফিরে আসবো আবারও আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।